হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই হোম অন অডিও চ্যানেলে। তো আজকে বানাবো এটা 150 ওয়াট আমার ভাইয়ের এই মেশিনটা। তো এটা 40-44 ছিল, এই আইসি ছিল এটা। তো 150 ওয়াট বানাবো, তো সেই মালপত্র কিনে এনেছি, দেখাচ্ছি তোমাদের। তো আজকের ফুল ওয়ারিং ভিডিও পাবে তোমরা, একদম কোনটা কোন কানেকশন করছি এগুলো পুরো হয়ে পেয়ে যাবে। এটা হচ্ছে মন্টির বোর্ড 150 ওয়াট। কিরে ভাই, ভিডিও কোথায় হচ্ছে? এটা হচ্ছে মন্টির বোর্ড 150 ওয়াট, তোমার চেনো সবাই। তো 40-44-এর থেকে অনেক ভালো, অনেক ভালো মানে অনেক ভালো। তো এটা থাকছে বেস টেবিল সব থাকছে। তো কানেকশান করার সময় আবার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো বন্ধ করো। আবার বন্ধুরা, আমি ট্রান্সফর্মারটা লাগিয়ে নিয়েছি, এই জন্য ভিডিও করিনি। তো এটাও সোল্ডিং করে নিয়েছি। এটা কীভাবে করেছি দেখো, একটু কাছে নিয়ে। হ্যাঁ দেখো, মাইনাস মাইনাস দুটো একদিকে করে দিয়েছি। এবারে দেখো প্লাস প্লাস দুটো একদিকে করে দিয়েছি। এবারে এর মাইনাস এর প্লাস এই দুটোকে এক জায়গায় করে দিয়েছি, মানে এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড পয়েন্ট। ঠিক আছে, বোঝা গেল? আর যদি না বোঝা যায় কমেন্ট করবে, পরের বার আরও ভালো করে দেবো, ঠিক আছে? আর মেন জায়গা হচ্ছে এটা হচ্ছে ব্রিজ। ব্রিজ কীভাবে বানাই বলো তো বন্ধুরা? এটা হচ্ছে প্লাস, ঠিক আছে, দুটো প্লাস প্লাস ডাইবোর্ড এক জায়গায় করে নেবে। এটা হচ্ছে মাইনাস, দুটো মাইনাস মাইনাস ডাইবোর্ড এক জায়গায় করে নেবে, ঠিক আছে? তাহলে করে নিলে বুঝিয়ে দিই হালকা ভালো করে ব্রাশ করে দেখছি, ঠিক আছে? তো বন্ধুরা, ব্রিজ কীভাবে বানায় যারা জানো না তাদের জন্য, কিন্তু যারা জানো তারা এসে কমেন্ট করবে না বা এসব বেকার ভিডিও করো না, এরকম বলবে না। ব্রিজ বানানো হচ্ছে দুটো ডাইবোর্ডের এই চিহ্নটা হচ্ছে প্লাস চিহ্ন, ঠিক আছে? তো এই দুটো সাদা পট্টি মানে প্লাস চিহ্ন। তো দুটো সাদা পট্টি এক জায়গায় করে নিলে, দুটো মাইনাস পট্টি এক জায়গায় করে নিলে, নিয়ে বাকি যে দুটো থাকবে সে দুটো এক জায়গায় করে দেবে, ঠিক আছে? তাহলে এপারে তোমার মাইনাস বেরিয়ে যাবে, এপারে তোমার প্লাস বেরিয়ে যাবে। আর এই দুটো হচ্ছে কি এসি টার্মিনাল, মানে যেটা ট্রান্সফর্মার থেকে আসবে, ট্রান্সফর্মার থেকে। তারপরে কাজ করতে করতে দেখাবো। এই দুটো আমি এবারে এর উপরে মাউন্ট করে নেবো, কারণ এখানে পিসিবি টিসিবি কিছু নেই। তো জায়গাও খুব সংক্ষেপ, তো এর মধ্যে করতে হবে 150 ওয়াট। তো এই জন্য আমি পিসিবির উপর মাউন্ট এইটার উপর মাউন্ট করে করে নেবো, সোল্ডিং করে নেবো। এইভাবে, ঠিক এইভাবে করব, ঠিক আছে? প্লাসটা প্লাসের দিকে দেবো, মাইনাসটা মাইনাসের দিকে দেবো। এটা কিন্তু এটা মানে ধ্যান দিয়ে করার একটা জিনিস। এটা কিন্তু উল্টোপাল্টা হয়ে গেলে পুরো সার্কিট উল্টোপাল্টা হয়ে যাবে, ঠিক আছে? তুমি সার্কিটের প্রবলেম খুঁজে পাবে না, সব পুরো সাদা হয়ে যাবে, ক্যাপাসিটার বাস্ট হয়ে যাবে, ঠিক আছে? মেন হচ্ছে ক্যাপাসিটার বাস্ট হয়ে যাবে এটা যদি ভুলভাল লাগাও, ওকে? তো চলো বন্ধুরা, আমি একটু সোল্ডিং করে নিই। তো বন্ধুরা, আমি এই তারগুলো লাগিয়ে নিয়েছি, যেটা আমার মেন এই বোর্ডে যাবে। এই দেখো, এদিকে কোনো দাগ নেই, মানে হচ্ছে প্লাস চিহ্ন। এই দেখো, ডাইবোর্ডের এটা হচ্ছে প্লাস, প্লাস প্লাসে লাগিয়ে দিয়েছি। দেখো, ব্ল্যাক মানে হচ্ছে মাইনাস, এটাকে মাইনাসে লাগিয়ে দিয়েছি। আর মাঝখানে জায়গাটা গ্রাউন্ড আমি আগে বলেছি। এবার ট্রান্সফর্মারে যে দুটো এসি এসছে, দেখো মাইনাস প্লাস, মাইনাস প্লাস মানে এসি হচ্ছে অল্টারনেট কারেন্ট, একবার মাইনাস হয় একবার প্লাস হয়। তো এই জন্য এখানে তোমার এই মাইনাস প্লাস যেটা মাইনাস প্লাস এক জায়গায় হচ্ছে, সেখানে এসি কারেন্ট দিয়েছি। এই দেখো, এই একটা এসি, এই একটা এসি, এটা মাথায় রাখবে। এসি কিন্তু অল্টারনেট কারেন্ট, ঠিক আছে? আর এই ডিসি ওয়ে যেটা রেকটিফায়ার হয়ে বেরোচ্ছে, সেটা দেখো, এটা হচ্ছে প্লাস প্লাসে চলে গেছে, এটা হচ্ছে মাইনাস মাইনাসে চলে গেছে। আর মাঝখানে যেটা গ্রাউন্ড, সেটা আমি গ্রাউন্ডে দিয়ে দিয়েছি। তো এইখান থেকে আমি নিয়ে নিয়েছি প্লাস, নিয়ে নিয়েছি প্লাস, আর এখান থেকে নিয়ে নিয়েছি মাইনাস। আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। তো এবার বোর্ডে কানেকশান করব, কানেকশান করার পরে তোমাদেরকে দেখাচ্ছি আবার কি করলাম না করলাম, ঠিক আছে? তো বন্ধুরা, এই মন্টির বোর্ডে আমি একটা সিক্রেট বলে দিই, দেখো, এর কিন্তু মাইনাস প্লাস কিছু লেখা থাকে না, ঠিক আছে? এটা কিন্তু বিশাল কনফিউশন, মাইনাস প্লাস কিছু লেখা থাকে না। এবার তুমি কি ভাববে যে 1943 এটা হচ্ছে মাইনাস ট্রানজিস্টার, 5200 প্লাস ট্রানজিস্টার। তুমি কি করবে, কালেক্টর খুঁজে খুঁজে এখানে মাইনাস প্লাস দেখবে, ঠিক? কিন্তু তুমি যদি কালেক্টর খুঁজে, ঠিক আছে, এই প্লাসের প্লাস যেখানে আছে তুমি যদি প্লাস দাও, আর মাইনাস ট্রানজিস্টার যেই লাইনে আছে যদি মাইনাস দাও, এই বোর্ড তুরন্ত উড়ে যাবে। এই বোর্ড তুমি আর সারাতে পারবে না, পুরো সার্কিট চেঞ্জ করতে হবে। এই ড্রাইভার সেকশন একটু উল্টো করা আছে, তো এই জন্য আমি ভালোভাবে বলে দিচ্ছি। মাঝখানেরটা হচ্ছে গিয়ে মাইনাস, বোর্ডটা এইভাবে ধরলে মাঝখানেরটা মাইনাস, ডান দিকেরটা হচ্ছে গিয়ে প্লাস, আর এই বাঁ দিকের একদম ধারেরটা হচ্ছে যেটা এর সাথে সেটিং আছে, সেটা হচ্ছে গিয়ে গ্রাউন্ড, যেটা আমি ক্যাপাসিটারে করে রেখেছি, তোমাকে দেখাই। দেখো, এটা হচ্ছে মাইনাস, মাইনাস সিরা এই চলে গেছে, মাইনাস তার মাঝখানে চলে গেছে, মাইনাস তার, প্লাস তার চলে গেছে এপারে, দেখতে পাচ্ছ প্লাস তার। আর এই যে প্লাসটা আছে, এটা কিন্তু গ্রাউন্ড, ঠিক আছে? যে আমার ক্যাপাসিটারের মাঝখানে দেওয়া আছে গ্রাউন্ড, ঠিক আছে? বোঝা গেল? তাহলে বোর্ডটাকে আমি এবারে সিল করে দিচ্ছি।
ছাড়ো। তো বন্ধুরা আমি কানেকশন প্রায় করে নিয়েছি। এটা হচ্ছে স্পিকার আউটপুট আর এটা হচ্ছে ইনপুট, ঠিক আছে। দেখো এটা হচ্ছে স্পিকারে এসপি লেখা আছে, এখানে এসপি লেখা না থাকলেও কোনো সমস্যা নেই। এই যে বড় ট্রানজিস্টার জুড়ে ইয়ে রেজিস্ট্রেশন জুড়ে দেখছো, ঠিক আছে। এটা হচ্ছে স্পিকার ইমিটারের আউটপুট। তো এটা দেখো এখানে জুড়েছে, মানে এটা হচ্ছে আমার আউটপুট। তো এইখান দিয়ে আমি আউটপুট নিয়ে নিয়েছি প্লাস, আর গ্রাউন্ড এখান থেকে নিয়েছি। গ্রাউন্ড তুমি যেখান থেকে খুশি তুলতে পারো, সেটা প্রবলেম না। তো আমি গ্রাউন্ডটা এখান থেকে নিয়ে নিয়েছি, কারণ এখান থেকে গ্রাউন্ড নিয়ে নিয়েছি, আমার ইচ্ছে হচ্ছে এখান থেকে নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে এটা এটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে। এখান দিয়ে এখানে শর্ট করা আছে, এই দেখো জাম্পার লাগানো আছে, ঠিক আছে। তো গ্রাউন্ড করে দিয়েছি, এবার বোর্ডটা আমি লাগিয়ে নিচ্ছি। তো এরপরে আর বোর্ডটা উল্টে কিছু দেখাবো না, যা হওয়ার আমি নিচে করে নিয়েছি। তো এই বোর্ডটা লাগিয়ে দেবো আর খুলবো না, ওকে। চলো বন্ধ করে। তো বন্ধুরা এটা পুরো টোটাল যা কাজ হচ্ছে সব মন্টির কাজ। এটা হচ্ছে মন্টির 150 ওয়াট বোর্ড, মন্টির বেস টেবিল দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে স্টুডিও বেস টেবিল, শুধু বেস আর ট্রেবেল আছে এর মধ্যে, ঠিক আছে। আর ভলিউমটা তোমাকে বানিয়ে নিতে হবে, সেটা কিভাবে বানাবে আমি বলে দিচ্ছি। তো আমি কি কানেকশনটা করলাম, দেখো এখানে 12 ভোল্ট লেখা আছে, মানে এটা হচ্ছে আমার প্লাস ওয়্যার। এখানে হচ্ছে গ্রাউন্ড লেখা আছে, মানে এটা হচ্ছে মাইনাস ওয়্যার, ঠিক আছে, বুঝতে পারছো। এইবারে এটা আমার স্টুডিও আউটপুট হয়, স্টুডিও ইনপুট হয়, স্টুডিও আউটপুট হয়। বোর্ডটা আমার মোনো বোর্ড, তো এই জন্য আমি 1K দুটো রেজিস্ট্রেশন নিয়েছি, নিয়ে এটাকে মোনো বানিয়েছি, যাতে দুটো চ্যানেলের বেস আমার এখানে প্রপার আসে, তাহলে প্রপার বোর্ডটাকে কাজ করাবে, ঠিক আছে। এইটুকু বোঝা গেল। এখানে শুধু দেখতে পাচ্ছ যে আর লেখা আছে, এখানে এল লেখা আছে এখানে, কিন্তু এর জন্য কোনো গ্রাউন্ড নেই। তার মানে হচ্ছে গিয়ে যেটা আমার পাওয়ার সাপ্লাই গ্রাউন্ড, সেই গ্রাউন্ডটা হচ্ছে গিয়ে কমন, মানে সব জায়গার গ্রাউন্ড একই গ্রাউন্ড, ঠিক আছে। তো এটা আমি করে নিয়েছি, এই পর্যন্ত ভিডিও দেখালাম। তো আবার এটা লাগিয়ে নিয়ে তারপরে ভিডিও করছি, ঠিক আছে। তো বন্ধুরা হচ্ছে এই বোর্ডটাতে হচ্ছে বেস্ট ট্রেবেল আছে, শুরু বললাম যে এই বোর্ডটাতে বেস্ট ট্রেবেল আছে। আর তোমার ভলিউমটা তোমাকে বানাতে হবে। তো এইখান থেকে যে দুটো আউটপুট হচ্ছে, মানে এখানে ব্লুটুথ প্যানেল, এখান থেকে আউটপুট হচ্ছে 3টে, মানে একটা গ্রাউন্ড আর দুটো আউটপুট, ঠিক আছে। কোনটা কোনটা বলে দিই, তোমরা এটা জানো সবাই। এই ধারেরটা হচ্ছে রাইট, এই ধারের হচ্ছে লেফট, ঠিক আছে। তো এইটা আমি শোন ক্যামেরাটা কাছে নিয়ে, আর একটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে। মাঝখানে যেটা আছে আমি সেটা একদম প্রথমে গ্রাউন্ডে জুড়ে দিয়েছি, আর লাস্টে যে দুটো মানে যে দুটো আউটপুট, সেই দুটো একদম লাস্টে জুড়েছি। আর যেইখান থেকে এই ভেজিটেবল বোর্ডে যাবে, ভেজিটেবলের ইনপুটটা নিয়ে আমি এখানে জুড়েছি, এই মাঝখানে দুটো যেটা ইয়ে আছে ভলিউমের মাঝখানে জুড়েছি। তাহলে কী হবে, আমি ভলিউমটা যদি বাঁ দিকে ঘোরাই, তাহলে আমার হচ্ছে কি আউটপুটটা গ্রাউন্ড হয়ে যাবে, তাহলে আমার সাউন্ড অফ হয়ে যাবে। যত আস্তে আস্তে খুলবো, যেটা আমার আউটপুটটা আউটপুট ওই বেস টেবিলে চলে যাবে, যেটা আমার এই ব্লুটুথ প্যানেল থেকে আউট হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ভলিউমের সিস্টেম। এখানে ব্রিজটাকে কি করেছি দেখো, ব্রিজ এই আগের বারে যে ব্রিজটা যেরকম দেখিয়েছি পুরো সেম ওরকমই ব্রিজ করেছি। মাইনাস একদিকে, এরকম মাইনাস, এটা হচ্ছে মাইনাস সাইন ক্যাপাসিটারের মাইনাস এক করে দিয়েছি। আর দেখো যে সাদা বর্ডার আছে দেখতে পাচ্ছ, এই সাদা বর্ডারটা হচ্ছে প্লাস, তো প্লাস এক জায়গায় করে দিয়েছি। আর এই দুটো আমার ট্রান্সফরমার লাইন, ঠিক আছে। তো এখানে আমি দুটো ট্রানজিস্টর ইউজ করেছি, একটা 7805, একটা 7812, একটা 7812টা হচ্ছে আমি বেস টেবিলে দিয়েছি, যেটা হচ্ছে কি তোমার বেস ফাটবে না, ঠিক আছে। যখন তোমার ধরো তুমি বেস বাড়ালে ভোল্টেজ ড্রপ হয়ে গেল, বেস ফেটে গেল, ফাটবে না। এখানে স্টেবল 12 ভোল্ট তুমি পাবে, মানে বেস টেবিল হচ্ছে স্টেবল 12 ভোল্ট বেস টেবিল পাবে। এই জন্য আমি এই ট্রানজিস্টরটা নিয়েছি। আর এটা রেগুলেটর তোমার তোমার এই ব্লুটুথ প্যানেলের জন্য। তো আশা করি বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে জানাবে, আমি আবার একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। আর আশা করি বুঝতে পেরেছো। তো চলো এটা আমি ট্রান্সফরমার এই 012 যেটা ট্রান্সফরমার আছে সেটা কানেকশানটা করে নিই, তারপরে বোর্ডটা একবার টেস্টিং করবো, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো বন্ধুরা মেশিন রেডি পুরো, ভাই এখানে দেখা মেশিন রেডি, ঠিক আছে। শুধু সাউন্ড টেস্ট করছি। আর এখন রাত কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে গুগল টাইমটা দেখা ভাই, 12:31 গুগল টাইম এটা, ঠিক আছে। কোনো ফেক না, কোনো গল্প নেই, ফেকের কোনো গল্প নেই। 12:31 বাজে, ঠিক আছে। এবার তোমাদের আমি সাউন্ড টেস্ট দেখাচ্ছি। সাউন্ড টেস্ট বলতে ভাই বেশি জোরে দিতে পারবো না, কারণ দেখতে পাচ্ছ রাত 12:30 বাজে, ঠিক আছে। পাশে রুমের লোক আছে, আমি একটু কানেক্ট করে নিই। 1 মিনিট হোল্ড অন। কোনটা ভাই, আপনার নাম জাইফা, চলে এসছে।
paired. ভিডিও চালু আছে তো? এটা ইউটিউব তাই তো? ডিজে আরবি কে মোটামুটি আমি তোমাদের মিউজিক শোনাচ্ছি, ঠিক আছে, কিন্তু রিকোয়েস্ট করবে না জোরে দেওয়ার, রাত হয়ে গেছে, এটা মাথায় রাখতে হবে। হামিং চালাচ্ছি, ঠিক আছে? Calm down, sir. Calm down. চলো সাউন্ড টেস্টিং শুরু করছি, ঠিক আছে? डॉन का इंतजार तो 11 मुल्कों की पुलिस कर रही है, लेकिन एक बात समझ लो, इंजीनियर लक्ष्मी সাউন্ড শোনো তোমরা, ঠিক আছে? মাল কমপ্লিট, সাউন্ড টেস্ট জাস্ট হালকা সাউন্ড টেস্ট, কালকে সকালে সাউন্ড টেস্ট হবে। ये 8 इंची 80 ওয়াটে চলছে আর 6 इंची 20 ওয়াট চলছে। আমাদের ফুল সেটআপ কমপ্লিট হয়ে গেছে। For more music, তো বন্ধুরা দেখো, डीजे आरबी मिक्स। download from For more music. তো বন্ধুরা আমি আজকের একটা মেশিন বানিয়েছি সব থেকে কম রেটে, ঠিক আছে? রেটটাও বলে দিচ্ছি, 1200 টাকার মেশিন দিয়ে বানিয়েছি। তো এখানটা দেখা, এই দেখো 15 ইঞ্চি, এটা হচ্ছে 500 ওয়াট স্পিকার, ঠিক আছে? আর মেশিনটা দেখা, এতে তো মন্টির বোর্ডে ইউজ করেছে 150 ওয়াট। আর এটা কত ট্রান্সফর্মার আমি তোমাদেরকে বলবো না, যদি কেউ বানাও আমি পার্সোনালি করে দেবো, ঠিক আছে? এবার সাউন্ডটা শুধু শোনো, চলো। कुछ राह चलते डीजे वाले हमारे सामने अपना फूका स्पीकर लेकर चले आते हैं। मैं केवल उनसे एक बात कहना चाहता हूँ, झूला झूलो लेकिन अपने बाप को मत भूलो। धन्यवाद। হ্যাঁ বন্ধুরা, কানে হেডফোন দেবে, হেডফোন দিয়ে শুনবে, হামিং এর বেসটা শুধু শুনবে, ঠিক আছে? अब हमारी एक बात बहुत ध्यान से सुनिए। यहाँ पर उपस्थित सभी भाइयों से मेरा यह निवेदन है कि इस डीजे से दिल के मरीज दूर रहें। नहीं रहोगे तो आपके साथ बहुत बड़ी हानि हो सकती है और इसके जिम्मेदार केवल तुम होंगे। धन्यवाद। ভিডিওটা ভাইরাল হয়ে যাবো, শুনুন, আমি এই ভিডিও ভাইরাল হয়ে যাবো ভাই, কেউ রুখতে পারবে না। তুই আমাদের ঘোরা, এই ভিডিওটা ভাইরাল করে দাও আমার, শুধু 1200 টাকার মেশিন দেখো, আমি আর কিছু বলবো না, ঠিক আছে? শুধু হেডফোন লাগাও, কানে হেডফোন লাগাও, বেসটা দেখো। এ ভাই খতরনাক বেস ভাই, আমি এসে কই দিয়ে আসি রে ভাই, কামতেছে খালি দেখে কামতেছে, দেখা। তো গাইস দেখো 1200 টাকার মেশিন, হাঁড়ি বাড়ি সব কিছু কাঁপছে। তো দাদার কাছে কে কে মেশিন করতে চাও কমেন্টে জানাও। 1200 টাকার মেশিন, মাত্র 1200 টাকা। ভাই বেস দেখ ভাই, আমার হেভি লাগছে ভাই, আমার নিয়ে চললো, ঘর নিয়ে চললাম ভাই। মাত্র আর মাত্র সেল ফর সেল 1200 টাকার এত সুন্দর পারফরমেন্স দেখাচ্ছে। 15 ইঞ্চি চলছে, 500 ওয়াট, 15 ইঞ্চি 500 ওয়াট বাজছে 100 ওয়াট বোর্ডে, ঠিক আছে? শুধু বেসের কোয়ালিটিটা দেখ, কোয়ালিটি। হেডফোন লাগাও, দেখতে পাচ্ছ তোমরা, এখন বক্স দেখতে পাচ্ছ। আর এই মেশিন এটা ভলিউমটা দেখে আমার বিশ্বাস হয় না, ভলিউমটা কম, বাড়াচ্ছে। এটা বেস কমিয়ে দিলাম, ঠিক আছে? বেশ, টিবিলটা দেখা, টিভিতে ফিল হবে না, টিভি লাগানো নেই, টুইটার লাগানো নেই। আর টুইটারটা লাগা। তো এখন দেখতে পাচ্ছ রিয়েল বাজছে, এটা এখানে দেখা রিয়েল বাজছে কিন্তু, হ্যাঁ? এই টুইটার বন্ধ কর, এই টুইটার বন্ধ করে দিয়েছে, বন্ধ কর, এই বন্ধ করে দিয়েছে। দেখো বন্ধুরা, চালা। ভাই আমি ভাই খিদা হয়ে গেছি, মাত্র তো বানিয়ে দেবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। 1200 টাকা, মাত্র 1200 টাকার মেশিনে শুধু পারফরমেন্স দেখো,
ঠিক আছে, আর কন্ট্যাক্ট নাম্বার কমেন্টে থাকা থাকবে। কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি 8509240213। কে কে এরকম মেশিন কম দামে বানাতে ইচ্ছু তো ওই নাম্বারে কন্ট্যাক্ট করো। মেশিনটা দেখো। তো গাইস দেখতে পাচ্ছ এর রিয়েল নাম হচ্ছে শঙ্কর হালদার। শঙ্কর আমি হালদার শঙ্কর হালদার, আমি গ্যারান্টি দিচ্ছি আমি 150 ওয়াট মেশিন বানিয়ে দেবো। ঠিক আছে, তুমি 500 ওয়াটের স্পিকার দমকা চালাবে।